দর্শক আসসালামু আলাইকুম। একসময়ের দোর্দণ্ড প্রতাপ জাসদ নেতা আসম আব্দুর রব কিভাবে ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারের মন্ত্রী হয়েছিলেন, আজকে সেই নেপথ্য কাহিনী আমি আপনাদেরকে শোনাব। রাজনৈতিক কিং মেকার আব্দুল আওয়াল মিন্টু, যিনি এখন বিএনপি সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, তিনি কিভাবে শেখ হাসিনার ওই সরকারে প্রভাব বিস্তার করেছিলেন এবং আসম আব্দুর রবকে মন্ত্রী বানিয়েছিলেন, সেটা সত্যি চমকপ্রদ এক ঘটনা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ম্যাজিক ফিগার ১৫১ থেকে কয়েকটা আসন আওয়ামী লীগের বাকি ছিল এবং খুব সঙ্গত কারণে সরকার গঠন করার জন্যে অন্যদের সমর্থন আওয়ামী লীগের প্রয়োজন হয়ে পড়েছিল। লক্ষ্মীপুর ৪ আসন থেকে জাসদের প্রার্থী হিসাবে আসম আব্দুর রব এমপি নির্বাচিত হয়েছিলেন। আব্দুল আওয়াল মিন্টুর খুবই ঘনিষ্ঠ ছিলেন আসম আব্দুর রব এবং একই সঙ্গে ওই সময়ে শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টু শেখ হাসিনাকে প্রস্তাব দেন, যেহেতু সরকার গঠনে তার অন্য কয়েকজন এমপির সমর্থন লাগবে, তো তিনি আসম আব্দুর রবকে আওয়ামী লীগের যে সরকার হবে সেই সরকারে নিয়ে আসতে পারেন। আসম আব্দুর রব সমর্থন জানাবেন, কিন্তু তাকে এই সমর্থনের বিনিময়ে মন্ত্রিত্ব দিতে হবে। শেখ হাসিনা রাজি হন, তাকে নিয়ে আসতে বলেন এবং আলোচনার একটা পর্যায়ে শেখ হাসিনা বলেন যে তাকে প্রাণী সম্পদ ও মৎস্য এই যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। আসম আব্দুর রবকে ঢাকায় নিয়ে আসা হয়। আব্দুল আওয়াল মিন্টু তার লোকজনের মাধ্যমে তাকে নিয়ে আসেন এবং গুলশানে আসম আব্দুর রবকে আব্দুল আওয়াল মিন্টু তার নিজের বাড়িতে সস্ত্রীক রাখেন। সেখানে দুইজনের কথাবার্তা হয় এবং একটা পর্যায়ে শেখ হাসিনার কাছে নিয়েও যাওয়া হয়। আসম আব্দুর রব শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, আশ্বস্ত হন এবং ফিরে আসেন। কিন্তু আসম আব্দুর রব বিগড়ে যান যে তিনি মন্ত্রী হবেন ঠিকই, কিন্তু তার একটি জুৎসই দপ্তর চাই, প্রাণী সম্পদের বা মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে তিনি রাজি নন। অজ্ঞতা আব্দুল আওয়াল মিন্টু আবার শেখ হাসিনার সঙ্গে বসেন, আলোচনা করেন এবং তাকে এই বিষয়টি বলা হয় যে যদি শেখ হাসিনা মেনে না নেন, আসম আব্দুর রবকে তার পছন্দসই মন্ত্রণালয় দেওয়া না হয়, তাহলে কিন্তু সরকার গঠনের যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার থেকে আওয়ামী লীগ একটু দূরে থাকে। আসম আব্দুর রব আব্দুল আওয়াল মিন্টুকে এটি বলেছিলেন যে তাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী করতে হবে। শেখ হাসিনাকে আব্দুল আওয়াল মিন্টু আসম আব্দুর রবের এই পছন্দের কথাটি জানান। বাধ্য হয়ে শেখ হাসিনা একটা পর্যায়ে মেনে নেন। তিনি আসম আব্দুর রবকে আবার নিয়ে আসতে বলেন। আব্দুল আওয়াল মিন্টু তাকে নিয়ে যান এবং যথারীতি সেই আলোচনাতে আসম আব্দুর রবকে আশ্বস্ত করা হয় তিনি মন্ত্রী হবেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বই পাবেন। সেইভাবেই মন্ত্রিসভায় আসম আব্দুর রবকে জায়গা দেওয়ার বিনিময়ে জাসদ আওয়ামী লীগকে সরকার গঠনে লিখিত সমর্থন জানায়। কিন্তু শেখ হাসিনা মনে রেখেছিলেন যে আসম আব্দুর রব তার সাথে যেভাবে দর কষাকষি করেছেন প্রধানমন্ত্রীর এখতিয়ার দপ্তর বন্টনের, সেই এখতিয়ার বা কর্তৃত্বকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। শেখ হাসিনার ইচ্ছা ছিল তাকে প্রাণী সম্পদ মন্ত্রী করবেন, শুরুতে সেটা করতে পারেননি। যখন সরকার গঠন হয়ে যায়, আসম আব্দুর রব নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিছুদিন পরে গিয়েই আসম আব্দুর রবকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে যথারীতি সেই প্রাণী সম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের
দায়িত্ব দেওয়া হয়। যতদূর জেনেছি, আসম আব্দুর রব এই ঘটনায় খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি এই বিষয়ে যে রাজনৈতিক দৈত্যের ভূমিকা পালন করেছিলেন আব্দুল আল মিন্টু, তাকেও তার এই কষ্টের কথা সেটা তিনি জানিয়েছিলেন। কিন্তু আব্দুল আল মিন্টু ততদিনে নিজেই আত্মসমর্পণ করেন এবং আসম আব্দুর রবকে বলেন যে এই ব্যাপারে তার কিছুই করার নেই, যেহেতু সরকার গঠন হয়ে গিয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী তার নিজের এখতিয়ার অনুযায়ী মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করেছেন, দপ্তর পুনর্বন্টন করেছেন। এই বিষয়টি আসম আব্দুর রবকে মেনে নিতে হবে এবং সেইভাবেই কাজ করতে হবে। মনোকষ্ট নিয়েই আসম আব্দুর রব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে থাকেন এবং পরবর্তীতে 2001 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে অংশ নিয়ে তিনি কিন্তু পরাজিত হন। এক সময়ের দুর্দণ্ড প্রতাপ ছাত্রলীগ নেতা, যিনি ছাত্রলীগের প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন, সেই ছাত্রলীগের নেতা পরবর্তীতে তিনি মতবিরোধের কারণে জাসদ গঠনের সাথে সম্পৃক্ত হন এবং জাসদের একজন বড় নেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। এখনও আসম আব্দুর রব জাসদের নেতা হিসেবেই আছেন, তবে তার বয়স হয়েছে, শারীরিক নানা ধরনের অসুস্থতা। এই অসুস্থতার কারণে তিনি সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি। বিএনপির সঙ্গে তাদের যে নির্বাচনী সমঝোতা, এটি হওয়ার কথা থাকলেও শেষমেশ সেটি হয়নি এবং অনেকখানি অযত্ন আর অবহেলায় আসম আব্দুর রব ঢাকার উত্তরার বাসায় দিনাতিপাত করছেন। যদিও বিগত 15 বছর, 16 বছর, 17 বছর তিনি কিন্তু আওয়ামী লীগ সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, সভা, সেমিনারে তার সরব উপস্থিতি ছিল। কিন্তু এই মুহূর্তে তিনি অনেকটাই নিষ্ক্রিয়, বাসায় চুপচাপ সময় পার করছেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।